তো আজকেও আমি একটা গ্রাফ সম্পর্কিত সমস্যা নিয়ে এলাম যে এই তাপগতিবিদ্যা অধ্যায়ে আমাদের গ্রাফ রিলেটেড অঙ্কে প্রতিবারই সমস্যা থাকে এবং আমরা প্রায় ভুল করি এবং আমাদের বিভিন্ন গাইডেও এটার ভুল সমাধান দেওয়া থাকে। আর সমাধান উত্তর ঠিক থাকলেও মাঝখানের প্রসেসগুলো ভুল থাকে। তো এই কারণে 2020 সালের টেস্ট পেপারে যে স্পেশাল গ্রাফটা ছিল, তো সেই গ্রাফ সম্পর্কিত একটা সমস্যা আজকে আমি নিয়ে এলাম। তো দেখো, এই গ্রাফটাও আমাদের সেই গত পর্বের মতোই এই এক্স অক্ষ বরাবর অবস্থান করছে আয়তন, যার একক হচ্ছে ঘনমিটার, এবং ওয়াই অক্ষ বরাবর অবস্থান করছে চাপ, যার একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার বা যা প্যাসকেল। এখন যদি আমরা এই প্রশ্নটাও দেখি যে কোনো একটা আদর্শ গ্যাসকে পিভি লেখচিত্রে, অর্থাৎ চাপ বনাম আয়তন লেখচিত্রে এ বি সি এ পথে, অর্থাৎ আগে এ থেকে বিতে গিয়েছে, তারপর বি থেকে সি, তারপরে সি থেকে এ, এই পথে একটা চক্র সম্পন্ন করানো হলো। এর ফলে এ বি সি এ চক্রে মোট কৃতকাজ দাঁড়ায় 1.2 জুল। এ বি পথে অন্তস্থ শক্তির পরিবর্তন 3 জুল। এই এ বি পথে অন্তস্থ শক্তির পরিবর্তন হচ্ছে 3 জুল এবং কাজের মান পাওয়া গেল 5 জুল। এছাড়া সি এ পথে গ্যাসটি 2.5 জুল তাপশক্তি শোষণ করে। তো চলো আমরা প্রথম সমস্যাটা সমাধান করি। বিসি পথে শোষিত তাপশক্তির পরিমাণ কত? বি থেকে সি পথে শোষিত তাপশক্তির পরিমাণ কত? অর্থাৎ আমার জানতে চাওয়া হয়েছে যে শোষিত তাপশক্তি অর্থাৎ ডি কিউ অফ বি থেকে সি পথে কত হবে এটা। তো প্রথমে আমি বলে নিই যে এখানে আমরা কোন কোন তথ্যগুলো জানি। এখানে আমরা জানার মতো যে তথ্যটা জানি সেটা হলো এ বি সি এ চক্রে মোট কৃতকাজ, অর্থাৎ মোট কৃতকাজ ডি ডব্লিউ, এবং সেটা কি এ থেকে বি, বি থেকে সি এবং সি থেকে এ, সেই মোট কৃতকাজের মান হলো 1.2 জুল। আচ্ছা, ভালো কথা। এরপর আমি জানি এ বি পথে অন্তস্থ শক্তির পরিবর্তন 3 জুল, অর্থাৎ এ থেকে বি পথে অন্তস্থ শক্তির পরিবর্তন অর্থাৎ ডি ইউ অফ এ থেকে বি, সেই অন্তস্থ শক্তির পরিবর্তন হচ্ছে 3 জুল, এবং সেই এ বি পথেই আবার কাজের মান ডি ডব্লিউ অফ এ থেকে বি, সেটা হচ্ছে 5 জুল। এছাড়া সি এ পথে গ্যাসটি 2.5 জুল তাপশক্তি শোষণ করে, অর্থাৎ সি এ পথে, অর্থাৎ ডি কিউ অফ সি থেকে এ, সেটা হলো 2.5 জুল। তো আমরা কিভাবে প্রশ্নে থাকা তথ্যগুলি খাতায় উপস্থাপন করব, তো সেটা বুঝলাম। এখন আমরা দেখি যে এখান থেকে আমরা কিভাবে এই অঙ্কটা সমাধান করতে পারি। আচ্ছা দেখো, আমাদের তো লাগবে ডি কিউ অফ বি থেকে সি। তো ডি কিউ অফ বি থেকে সি, এটার সূত্র কি? ডি কিউ অফ বি থেকে সি হবে ডি ইউ অফ বি থেকে সি প্লাস ডি ডব্লিউ অফ বি থেকে সি। আচ্ছা, ভালো কথা। আমাদের মেইন টার্গেট হবে ডি ইউ অফ বি থেকে সি এবং ডি ডব্লিউ অফ বি থেকে সি, এটা বের করা। তো গত পর্বে আমরা একটা মজার জিনিস শিখেছিলাম যে আমাদের অন্তস্থ শক্তির পরিবর্তন যদি আদি বিন্দু আর শেষ বিন্দু একই হয়, মান একই হবে, এটা পথের উপর নির্ভর করে না। তো এখানে দেখা যাচ্ছে যে আমার এ থেকে বি এবং বি থেকে সি, আবার এ থেকে বি এবং বি থেকে সি, ডি ইউ অফ এ থেকে বি এবং বি থেকে সি পর্যন্ত একটা পথ। ঠিক এই এ থেকে সিতে আমরা আরেকভাবে আসতে পারি ডি ইউ অফ এ থেকে সি। আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের মান লাগবে হচ্ছে ডি ইউ অফ বি থেকে সি। আমাদের এই ডি ইউ অফ বি থেকে সির মান লাগবে। এখানে আমরা লিখতে পারি বা এই ডি ইউ অফ এ থেকে বি এবং বি থেকে সি, এটাকে লেখা যায় ডি ইউ অফ এ থেকে বি পর্যন্ত একটা পথ প্লাস ডি ইউ অফ বি থেকে সি পর্যন্ত একটা পথ ইকুয়াল টু ডি ইউ অফ এ থেকে সি পর্যন্ত একটা পথ। বা এখানে ডি ইউ অফ এ থেকে বি, এখানে ডি ইউ অফ এ থেকে বি এর জন্য আমার মান হলো 3 জুল। এ বি পথে অন্তস্থ শক্তির পরিবর্তনের মান হলো 3 জুল মানে 3 প্লাস, আর ডি ইউ অফ বি থেকে সি আমি এটার মান বের করব, আর ডি ইউ অফ এ থেকে সি। তো ডি ইউ অফ এ থেকে সি আমি এখন কার থেকে বের করব? তো তার জন্য আমাকে হেল্প করবে হচ্ছে এই যে ডি কিউ অফ সি থেকে এ। তো ডি কিউ অফ সি থেকে এর কথা যদি আমি বলি, ডি কিউ অফ সি থেকে এ এর জন্য সূত্র ডি কিউ অফ সি থেকে এ প্লাস ডি ডব্লিউ অফ সি থেকে এ। তো এখান থেকে যদি আমি ডি ইউ অফ সি থেকে এ বের করতে চাই, তো ডি ইউ অফ সি থেকে এ ইকুয়াল টু ডি কিউ অফ সি থেকে এ মাইনাস ডি ডব্লিউ অফ সি থেকে এ। তো ডি কিউ অফ সি থেকে এ এটার মান হলো 2.5 মাইনাস, আর ডি কিউ অফ ডি ডব্লিউ অফ সি থেকে এ, তো এটার মান আমি আবার জানি না। তো এটার মান কত হবে? দেখো, এই সি বিন্দুও যে আয়তনের যে বিন্দুতে অবস্থান করে, এ বিন্দু আয়তনের সেই বিন্দুতে অবস্থান করে, অর্থাৎ সি থেকে এ পর্যন্ত যেতে কোনো আয়তনের পরিবর্তন হয় নাই।
যেহেতু কোনো আয়তনের পরিবর্তন হয় নাই, তার মানে ডি ইউ অফ সি থেকে এটার মান 0। তার মানে ডি ইউ অফ সি থেকে এর মান হবে 2.5 জুল। কিন্তু আমার এখানে দেখতে পাচ্ছি ডি ইউ অফ এ থেকে সি এর মান চাইছি, সি থেকে এর মান চাই নাই, কোনো ব্যাপারই না। ডি ইউ অফ এ থেকে সিও যে কথা, মাইনাস ডি ইউ অফ সি থেকে এ একই কথা, বা ডি ইউ অফ বি থেকে সির মান হবে তাহলে মাইনাস ডি ইউ অফ সি থেকে এ। তো ডি ইউ অফ সি থেকে এর মান কত? 2.5, আর 3 এখানে ছিল প্লাস, এ পাশে গেলে হলো মাইনাস, তার মানে আসলো 5 জুল। ডি ইউ অফ বি থেকে সি হচ্ছে -5.5 জুল। ভালো কথা। এখন আমার জানতে হবে হচ্ছে ডি ডব্লিউ অফ বি থেকে সি এইটার মান কত। তো ডি ডব্লিউ অফ বি থেকে সি এইটার মান নির্ণয়ের জন্য আমরা এখন যাব পরের পেজে। তো দেখো, আমরা এখানে শিখেছিলাম ডি ডব্লিউ অফ এ থেকে বি, বি থেকে সি এবং সি থেকে এ, সেটা হলো 1.2 জুল। তাহলে এটাকে আমরা লিখি ডি ডব্লিউ অফ এ থেকে বি, তারপরে বি থেকে সি, তারপরে সি থেকে এ, এই টোটালটা হচ্ছে 1.2 জুল। বা এখানে কিন্তু অনেকগুলো পথ আছে, দেখো ডি ডব্লিউ অফ এ থেকে বি পর্যন্ত একটা পথ, ডি ডব্লিউ অফ বি থেকে সি পর্যন্ত একটা পথ, ডি ডব্লিউ অফ সি থেকে এ পর্যন্ত একটা পথ, এবং সেই টোটাল পথগুলোর মোট কাজের মান হচ্ছে 1.2। তো সি থেকে এ পর্যন্ত যে কোনো কাজ হয় না, তো সেটা আমরা আগেই দেখেছিলাম, কারণ সি থেকে এ পর্যন্ত আয়তনের কোনো পরিবর্তন হয় না। এখন ডি ডব্লিউ অফ এ থেকে বি আমার লাগবে হচ্ছে ডি ডব্লিউ অফ বি থেকে সি এর মান, ডি ডব্লিউ অফ বি থেকে সি, তাহলে 1.2 মাইনাস ডি ডব্লিউ অফ এ থেকে বি। তো ডি ডব্লিউ অফ এ থেকে বি এর মান তো আমাদের দেওয়া ছিল কত? 5 জুল। তো -5, 1.2 - 5। তো আমরা যদি এখন ক্যালকুলেটারে বের করি, 1.2 - 5 আস্তে আস্তে -3.8, -3.8। তো আমার গত অঙ্কের জন্য আমরা এখন পেয়ে গেলাম এই ডি ডব্লিউ অফ বি থেকে সি এর মান হচ্ছে -3.8। এখন যদি আমরা হিসাব করি যে -5.5 - 3.8, এটার উত্তর আসছে -9.3 জুল। তো এটা হলো আমার গ নাম্বারের উত্তর। ওকে, কারণ বিসি পথে শোষিত তাপ শক্তির পরিমাণ হবে -9.3 জুল। কিন্তু এটাকে তুমি উল্টোভাবে বলতে পারো যে মাইনাস মানে তো বোঝায় বর্জিত, তার মানে এখানে মূলত তাপ শক্তিটা শোষিত হয় নাই, বর্জিত হয়েছে। তো বর্জিত তাপ শক্তির পরিমাণ হচ্ছে 9.3 জুল। এখন যদি আমরা এই প্রশ্নটারই গ নাম্বারটা দেখি, যে গ নাম্বারে কী বলা আছে। গ নাম্বারে বলা আছে এ বি বিসি ও সি এ পথে তাপগতিবিদ্যার প্রথম সূত্র প্রযোজ্য হয় কি। তো এখানে আসলে ব্যাপারটা কি, অর্থাৎ আমরা জানি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বলে যে শক্তির কোনো অপচয় হয় না, কোনো সিস্টেমে মোট শক্তির কোনো অপচয় হয় না। তো এই যে আমার একটা চক্র, এই যে একটা পূর্ণ চক্র, তো এই পূর্ণ চক্রে যে মোট শক্তি হবে, আমি যদি আলাদাভাবে তাদেরকে হিসাব করি, সেখানেও আমার মোট তাপ শক্তি একই হবে। তো আমি যদি আলাদাভাবে হিসাব করি, আলাদাভাবে হিসাবকৃত তাপ শক্তি যেমন ধরো প্রথমে এ থেকে বি পর্যন্ত আমি একটা তাপ শক্তি পাবো, ডি কিউ অফ এ থেকে বি পর্যন্ত, আবার বি থেকে সি পর্যন্ত আমি একটা তাপ শক্তি পাবো, ডি কিউ অফ বি থেকে সি পর্যন্ত, আবার সি থেকে এ পর্যন্ত, ডি কিউ অফ সি থেকে এ পর্যন্ত। অর্থাৎ আমি আলাদাভাবে যে তাপ শক্তি পাবো তাদের সমষ্টি, অর্থাৎ এটাকে আমি ধরে নিলাম ডি কিউ, অর্থাৎ সেটা হবে ডি কিউ এ থেকে বি প্লাস ডি কিউ বি থেকে সি প্লাস ডি কিউ সি থেকে এ। এই যে মানটা পাবো, সেই মানটা হবে কার সমান? আমার এই পূর্ণচক্রের জন্য যে মোট তাপ শক্তি তার সমান, কারণ আমরা জানি ওই সিস্টেমে মোট তাপ শক্তির কোনো অপচয় হবে না। তো আমরা যদি এখন পূর্ণচক্রের বেলা হিসাব করি, পূর্ণচক্রে, তো পূর্ণচক্রের বেলা আমরা ডি কিউ বের করব, ডি ইউ প্লাস ডি ডব্লিউ। একটা কথা মনে রাখবে, যে কোনো পূর্ণচক্রের ক্ষেত্রে অন্তস্থ শক্তির পরিবর্তন হচ্ছে 0। যে কোনো পূর্ণচক্রের ক্ষেত্রে অন্তস্থ শক্তির পরিবর্তন 0। ব্যাপারটা তোমরা নিজেরা অনুধাবন করতে পারবে। দেখো, এ থেকে বি এবং বি থেকে সি পর্যন্ত অন্তস্থ শক্তির যে মান, এ থেকে সি পর্যন্ত অন্তস্থ শক্তির একই মান। অর্থাৎ এটা বোঝাই যায় যে আমরা যদি দুইটার টোটাল সমষ্টি করতে যাই, তাহলে একদম যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল ঠিক যদি সেই বিন্দুতেই ফিরে আসে, অন্তস্থ শক্তির পরিবর্তন হয়ে যায় 0। তো এটার মান 0। তার মানে পূর্ণচক্রের ক্ষেত্রে আমার হয় ডি কিউ ইকুয়াল টু ডি ডব্লিউ
আর আমরা জানি এই পূর্ণচক্রের জন্য পুরো কাজের মান দেওয়া আছে 1.2 জুল আমার এই প্রশ্নে। তো এখানে আমার ডিডব্লিউর মান হবে 1.2 জুল। ঠিক এইখানেও আমার এটাকে আমি ধরলাম ডিকিউ প্রাইম, আর এটা আমার হলো ডিকিউ। তো আমার এই ডিকিউ এর মান যদিও ঠিক 1.2 জুল আসে, তাহলে আমি বলতে পারবো আমার আলাদাভাবে হিসাবকৃত তাপশক্তি ডিকিউ আর আমার পূর্ণচক্রে হিসাবকৃত তাপশক্তি ডিকিউ প্রাইম, এই দুটা যেহেতু সমান, তার মানে আমার কোনো তাপ শক্তির অপচয় হয় নাই। আর তাপ শক্তির যদি অপচয় না হয়, তার মানে আমি বলতে পারি যে এখানে আমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র প্রযোজ্য হয়েছে। আর এইগুলো কীভাবে বের করব সেটা তোমরা চেষ্টা করো, যদি না পারো পরবর্তীতে আমি দেখিয়ে দেবো। কারণ এই এ থেকে বি পর্যন্ত এগুলো হিসাব করা একদমই সহজ। দেখো ডিইউ অফ এ থেকে বি, ডিডব্লিউ অফ এ থেকে বি, এটা হিসাব করবা। তারপরে ডিইউ অফ বি থেকে সি, ডিডব্লিউ অফ বি থেকে সি, এটা হিসাব করবা। ডিইউ অফ সি থেকে এ, ডিডব্লিউ অফ সি থেকে এ, এইটা হিসাব করবা। কারণ এখানের প্রত্যেকটা জিনিসেরই হিসাব আমরা জানি। যেমন দেখো ডিইউ অফ এ থেকে বি এর মান কত, ডিইউ অফ এ থেকে বি এর মান হচ্ছে 3, আর ডিডব্লিউ অফ এ থেকে বি এর মান 5, তার মানে এটা হবে দেখবা 8 জুল। তারপরে ডিইউ অফ বি থেকে সি, ডিইউ অফ বি থেকে সি এর, এখন দেখো যে এই ডিকিউ অফ এ থেকে বি, তো সেই ক্ষেত্রে আমরা পাই 8 জুল। ডিকিউ অফ বি থেকে সি, সেই ক্ষেত্রে আমরা এটা একটু আগে আমরা এটা বের করে এসেছিলাম গ নাম্বারে -9.3 জুল। আর ডিকিউ অফ সি থেকে, তো সেটা আমরা 2.5 জুল বের করে এসেছিলাম। তো যদি আমরা তিনটা যোগ করি হয় তাহলে 1.2 জুল। আর পূর্ণচক্র দেখতে পাচ্ছি এই 1.2 জুলই পাওয়া যায় মোট তাপশক্তির পরিমাণ। যেহেতু তাপশক্তির কোনো অপচয় হয় না, তার মানে আমরা বুঝতে পারি যে আমাদের এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্র প্রযোজ্য হয়েছে। আর তোমরা এটা নিজেরাও বাসায় প্র্যাকটিস করবে। এরপর দেখো, যদি কোনো কিছু না বোঝো আমাকে কমেন্ট বক্সে জানিও।